ইরান যুদ্ধ চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একের পর এক চরম হামলার ভয়ঙ্করী হুমকি দিয়েছেন। ইরান চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে দাবি করে তিনি বহুবার হামলা ও চূড়ান্ত ধ্বংসের শেষ সময়সীমা ঠিক করেছেন। হরমুজ প্রণালী না খুললে আস্ত সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েও সময়সীমা শেষের আগেই ট্রাম্প পিছু হটে যুদ্ধবিরতি দিয়েছেন। বারবার একই নাটকের পুনরাবৃত্তি করে বাজার অস্থিতিশীল করা ও শেষ মুহূর্তে হুমকি প্রত্যাহার করা ট্রাম্পের নিয়মে পরিণত হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে তারা ওমানের সঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে কথা বলছে। অবরুদ্ধ হরমুজ প্রণালীর কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়ে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই এক চরম জটিল সামরিক ও রাজনৈতিক সমীকরণে জড়িয়ে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা কিংবা তেল ও গ্যাসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেও পরে ট্রাম্প তার হুমকি স্থগিত রাখেন। পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি নিলেও নানা যুক্তি বা সমঝোতার শর্ত শেষ পর্যন্ত বেশ কয়েকবার ভেস্তে যায়। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি এমন ভয়াবহ সামরিক শক্তি প্রয়োগের চরম হুঙ্কারও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়েও তিনি হামলা চালানোর আগে ইরানকে শেষ সুযোগ ও শিরোচ্ছেদের হুমকি দিয়ে আলোচনা শেষের কথা জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরু করার পর থেকে ট্রাম্পের হামলা চালানো ও পিছিয়ে আসার অসংখ্য ঘটনা ঘটেছে। বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্যে যুদ্ধ শেষ আবার একই সাথে নতুন করে শুরু হওয়ার কথা উঠে আসে। তেহরান চুক্তি করার জন্য আকুতি মিনতি করছে বললেও তারা কোনো ধরনের চাপের মুখে আপোস করতে বরাবরই অস্বীকৃতি জানায়। জুন মাসে 60 দিনের সময়সীমা দিয়ে সমঝোতা স্মারক সই হলেও নিয়ন্ত্রণ ইস্যুতে মত পার্থক্যে তা কয়েকদিনেই বাতিল হয়ে লাগাতার প্রলয়ঙ্করী হুমকি প্রদান ও পিছু হটার মধ্য দিয়ে যুদ্ধটি চরম অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ 23তম সপ্তাহে গড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।